শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম। এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ কোনটা দুনিয়া? দলীয় জোটের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইসলামী দলগুলোর মধ্যে একটি বৃহত্তর ঐক্য বা নির্বাচনী মোর্চা গঠনের প্রক্রিয়া চলছিল। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই সহ বেশ কিছু দল এক বক্স নীতি বা আসন সমঝোতার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা করেছিলেন। মূলত আসন সমঝোতা এবং নেতৃত্বের আধিপত্য নিয়ে এই সংকট তৈরি হয়। জামাতে ইসলামী বড় দল হিসেবে বেশি আসনে নিজেদের প্রার্থী নিশ্চিত করতে চায়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি নিজেদের শক্তির বিপরীতে সম্মানজনক আসন এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দাবি করে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে জোটের সিদ্ধান্ত গ্রহণে জামাত একক আধিপত্য দেখাচ্ছে এবং কিছু ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের যেমন বিএনপির সাথে সমঝোতার চেষ্টা করছে, যা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। অন্যদিকে জামাতের পক্ষ থেকে বলা হয় তারা জোট রক্ষায় সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত ছিল। ইসলামী দলগুলোর মধ্যে দ্বৈরথের পেছনে দুটি প্রধান কারণ কাজ করে। জামাতে ইসলামের আদর্শ মূলত মওদুদি দর্শক ভিত্তিক, যা একটি রাজনৈতিক সামাজিক বিপ্লবের কথা বলে। অন্যদিকে চরমনাই বা অন্যান্য কওমি ঘরানার দলগুলো প্রথাগত পীর মুরিদি বা দেওবন্দি আদর্শ অনুসরণ করে। এই দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দূরত্ব জোট গঠনে বড় বাধা হয়ে দাঁড়ায়। রাজনীতিতে বেইমানি শব্দটি অপেক্ষিক, এটি আসলে একে অপরের প্রতি আস্থাহীনতা। চরমনাই মনে করে জামাত তাদের ব্যবহার করতে চায়, আর জামাত মনে করে সংকটের সময় চরমনাই একক পথ বেছে নিয়ে অনৈক্য তৈরি করে। একে অপরকে ছাড় না দেওয়ার মানসিকতাই এখানে মূল সমস্যা। এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চমক। গত 17 জানুয়ারি 2026 তারিখে মুফতি আলী হাসান ওসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেন। মুফতি ওসামা মূলত একজন খ্যাতিমান আলেম এবং কওমি ঘরানার চিন্তিক হিসেবে পরিচিত। তার জামাতে যোগদান প্রমাণ করে যে জামাত এখন কওমি আলেমদের নিজেদের দলে টানার জন্য ওপেন ডোর পলিসি গ্রহণ করেছে। তিনি জানিয়েছেন, দীর্ঘ 2 বছরের চিন্তা ভাবনা এবং মেহনতের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য তিনি জামাতকে একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্ম হিসেবে মনে করেছেন। ইসলামী দলগুলোর মধ্যে কাদা ছোড়াছড়ি বা একে অপরকে বেঈমান বলা সাধারণ মানুষের কাছে ইসলামের নেতিবাচক ছবি তুলে ধরে। জামাত, চরমনাই বা খেলাফত মজলিস সবারও লক্ষ্য যদি হয় ইসলামী শাসন, তবে তুচ্ছ আসন ভাগাভাগি বা ব্যক্তিগত ইগো বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। আলী হাসান ওসামা যোগদান যেমন নতুন বার্তা দিচ্ছে, তেমনই চরমনাইয়ের একক পথে হটাও রাজনীতির মূল সমীকরণ তৈরি করেছে। শেষ পর্যন্ত দেশের মানুষ এবং ইসলামী রাজনীতির জন্য কোনটি কল্যাণকর হবে তা সময়ই বলে দেবে। জামাতে ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক, দাড়ি পাল্লা জিতে যাক, আমিরে জামাতের সালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।